সন্দেশখালীর ১ নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে নয়নজুলিতে বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড, জাল পরিচয়পত্র ও জাল পাসপোর্ট নিয়ে তোলপাড় গোটা দেশ। তখন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ বিডিও অফিস চত্বরে মিলল বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড। আতঙ্কে এলাকাবাসী। বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর ব্লকের সন্দেশখালী ১ নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে নয়নজুলিতে বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড অবহেলায় পড়ে রয়েছে। পাশে রয়েছে আরও ভয়ানক ছবি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সহ একাধিক আই কার্ড আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশেই পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার আইডি কার্ড, যা দেখে চক্ষু চরক কাজ এলাকাবাসীর। তবে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি গোটা বিষয়টা খুব একটা গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, ভোটার আইডি কার্ড নিয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিডিও, এসটি ও নির্বাচন কমিশন তার জবাব দেবেন। তবে এমন খবর আমার জানা নেই। তিনি আরো বলেন, সন্দেশখালী বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়েছিল। আবার নতুন করে কোনো অসাধু চক্রের কারসাজি কিনা সেটা আমি বলতে পারবো না। হয়তো কেউ আবার সন্দেশখালী উত্তপ্ত করার জন্য এই ধরনের ভুয়ো আইডি কার্ড বানিয়ে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। তাই গিয়ে দেখলাম অনেক আই কার্ড পড়ে আছে, ভারতীয় পরিচয়পত্র। মাথায় ঢুকলো না, যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা, পাশেই বিডিও অফিস। কারা পড়লো, কী পড়লো, তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে ৩-৪ দিন ধরে। তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে। এটা তো ভাববার বিষয়, প্রশাসনের দেখা উচিত। কিন্তু কি বলবো, বলার কিছু নেই। বর্তমান যে অবস্থা আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, মানে আপনি সত্য বলতে গেলেই বিপদ আছে। মোটেই না, এ তো অবৈধ অন্যায়, গুরুতর অন্যায়। আমি আর কি বলবো, এই তো প্রশাসনের ব্যাপার। যারা পলিটিক্যাল লিডার আছে তারাও দেখতে পারে। আর কাদের বলবো, পলিটিক্যাল লিডার তো আর এখন লিডার নয় সব। যদি এরকম আইডেন্টি কার্ড পাওয়া যায় বা আপনারা যদি পেয়ে থাকেন, আমার মনে হয় না যে এই বিষয়টা আমরা কিছু বলতে পারবো, কারণ এটা সরকারি বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কমিশন তারা এই বিষয়টা দেখে, এবং আপনারা জানেন যে বছরে কয়েকটা বার ভোটার আই কার্ড তৈরি হয়। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন বলতে পারবে, বা সংশ্লিষ্ট বিডিওর কাছে যদি থাকে বিডিও বলতে পারবেন। হ্যাঁ, সেটা এই বিষয়টা হতে পারে, আমার জানা নেই। যদি হয়ে থাকে সেই আই কার্ডগুলো এদেশের বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানা নেই। যদি হয়ে থাকে সেটাও আমার মনে হয় ইলেকশন কমিশনকে আপনারা প্রশ্ন করলেই পারবেন। সন্দেশখালী নিয়ে সবসময় তো একটা সেন্টিমেন্ট কাজ করে। এখন অনেক সময় অনেক রাজনৈতিক দলরা তারা পরিকল্পিতভাবে এটাকে ভাবানোর জন্য হয়তো করতে পারে। দেখা যায় সত্যি এখানে এরকম আই কার্ড কিছু পোড়ানো হয়ে থাকে বা এখানে পড়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানাবো বিষয়টা তদন্ত করার জন্য।